চলুন চিলিকে একবার দেখে নেওয়া যাক। এই চিলি না, এই চিলি। কখনো ভেবেছেন এটা এত অদ্ভুত রকম লম্বা কেন? বিষয়টা বোঝার জন্য একটা তুলনা করা যাক। চিলি যদি ইউরোপে থাকতো তাহলে এটি লন্ডন থেকে শুরু করে বাগদাদ পর্যন্ত বিস্তৃত হতো, কিন্তু কিছু জায়গায় এর প্রস্থ মাত্র ৬০ মাইলেরও কম। তাহলে প্রশ্ন হলো, একটা দেশ এমন অদ্ভুত আকৃতি পেল কিভাবে? ১৫ শতাব্দীর আগে সাউথ আমেরিকা ছিল অসংখ্য আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল, কিন্তু এরপর ইউরোপীয়রা এলো আর শুরু হলো হত্যাযজ্ঞ। তারা আদিবাসীদের হত্যা করে এবং পুরো ভূখণ্ড দখল করে। এভাবেই ১৬শ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রায় পুরো মহাদেশই স্পেন এবং পর্তুগালের নিয়ন্ত্রণে চলে যায়। স্বাধীনতা যুদ্ধের পর নতুন নতুন দেশ গঠিত হতে শুরু করে, যার মধ্যে ছিল চিলিও, যার প্রাথমিক মানচিত্র ছিল এমন। তারপর তারা চারদিকে সীমানা বাড়াতে শুরু করে। এখানে ভৌগোলিক অবস্থান একটা বড় ভূমিকা রেখেছে, কারণ চিলি আসলে আটকে আছে একদিকে মহাসাগর আর অন্যদিকে বিশ্বের দীর্ঘতম আন্দিজ পর্বতমালার মধ্যে। তাই যখন প্রস্থে বাড়ানো সম্ভব নয়, তখন দৈর্ঘ্যে বাড়াতে হয়। এইভাবেই দেশটি দক্ষিণ দিকে অ্যান্ডেজ বরাবর বিস্তৃত হতে হতে মহাদেশের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। আর উত্তরে বলিভিয়া এবং পেরুয়ের সাথে একটি যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলস্বরূপ চিলি উপকূলের একটি অংশ দখল করে নেয় এবং আজকের পরিচিত আকৃতি লাভ করে।